আমরা একটা বিরাট ষড়যন্ত্রের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু তোমাকে জিততে হবে জয়া। আমার জয়া হারতে পারে না, আর আমাকেও তুমি হারতে দিও না। জয়া, আমার মেয়ে আমাকে ভুল বুঝছে, আমার জামাই আমাকে ভুল বুঝছে, বাড়ির সবাই আমাকে ভুল বুঝছে, কিন্তু যেদিন তুমি সুস্থ হবে, যেদিন আমি তোমাকে বাড়ি নিয়ে যাব, সেদিন তুমি সত্যিটা সবাইকে বলবে, আর সেদিন কেউ আমাকে ভুল বুঝবে না, কেউ না। হ্যালো, মিস্টার চৌধুরী, যারা মিসেস চৌধুরীকে অ্যাটাক করেছিল তারা এখন অনেকটাই নর্মাল। আমি ওদেরকে কোর্টে নিয়ে যাচ্ছি। আপনি যদি মনে করেন তাহলে একবার ওদের সঙ্গে মিট করতে পারেন। ঠিক আছে, আমি আসছি। তুমি সত্যি খুব ভাগ্যবতী সর্বজয়া, এমন একজন স্বামী পেয়েছ। সঞ্জয় বাবু সমানে সকলের কাছে অপমানিত হচ্ছেন, ছোট হচ্ছেন, কিন্তু তাও একবারের জন্য বলছেন না যে আমি ওর স্ত্রী নই। উনি তো ইচ্ছে করলে আমাকে পুলিশে দিতে পারতেন, অনেক কিছু করতে পারতেন। ওনার শুধু একটাই কথা, সর্বজয়াকে বাড়িতে ফিরিয়ে আনো, সর্বজয়া যেন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। তোমাকে পাগলের মতো ভালোবাসে সর্বজয়া, তুমিও ভালোবাসো। সত্যি তোমাদের ভালোবাসা দেখলে না হিংসে হয়, খুব হিংসে হয়। আমি চাই তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে যাও সর্বজয়া। আমি তোমাকে সুস্থ হয়ে বাড়ি ফিরে নিয়ে যাব। আমি জিশান, এত খাবার কে পাঠাতে পারে বলো তো? হ্যালো, খাবারটা পৌঁছে গেছে তো? কে বলছেন আপনি? খাবারটা খেয়ে নিও। খাবারটা খেয়ে নিন মানে কে বলছেন আপনি? কি হলো? কি একজন ভদ্র মহিলার কণ্ঠস্বর। হ্যালো হ্যালো হ্যালো, আমাকে দাও। কি হলো? ফোনটা লাগছে না। কেন? লক করে দিয়েছে। তোমার কথা শুনে তো মনে হয় না তোমার শরীরে সঞ্জয় চৌধুরীর রক্ত বইছে। কাকার কাছে শেখো কিভাবে মহিলাদের সম্মান করতে হয়, কিভাবে মহিলাদের সঙ্গে কথা বলতে হয়। থাক, আমার ছেলের শিক্ষা দীক্ষা নিয়ে তোমায় কথা বলতে হবে না। আর ও যদি ওর কাকার শিক্ষায় শিক্ষিত হতো তাহলে তো ও দর্শনাকে ছেড়ে কবেই চলে যেত। ওর কাকার মতন আরেকটা অবৈধ সম্পর্ক তৈরি হতো। এক মিনিট, আপনার ছেলেরও এমন হবে না বা আপনার ছেলেও এমনটা করবে না, এটা গ্যারান্টি আপনি কি করে দিচ্ছেন? ও যেভাবে অধঃপতনে যাচ্ছে, কিছু হলেও তো বিচিত্র কিছু নয়, তাই না? আমি একদম অবাক হব না। এই আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি কিন্তু মুখ সামলে কথা বলবে। ব্যাস দিদি, তুই এত চিৎকার করছিস কেন?
তুই এত চিৎকার করছিস কেন? তো আবার কি বলেছে? চিৎকার তো করবে উকিল কোর্টে, যখন একটার পর একটা আর্গুমেন্ট বিচারকের সামনে রাখবে, তখন দেখবি এই মহিলা চোরের মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ? আইন খুব শক্ত জিনিস, খুব শক্ত বাবা। আইনের ঊর্ধ্বে কিন্তু কেউ নয়। বাবা, কথাটা আপনার মাথায় আছে তো মনীষীশ বাবু? আপনি নিজে আইন বিরুদ্ধ কত কাজ করেছেন আপনি জানেন? আপনার নামে এখনো থানায় কমপ্লেনটা রয়েছে, সর্বজয়া চৌধুরী করেছিলেন আপনার নামে। তারিখটাও মনে আছে আমার, বলে দেবো? তারপর সর্বজয়া চৌধুরীকে রাস্তায় মারতে চেষ্টা করেছিলেন, জিশানের বন্ধু বান্ধব এসে বাঁচিয়েছিল। কি ঠিক বলছি না? সে কি, আমি তো এটা জানতাম না। তাও তো ওনার সাহস আছে কুশন বাবু সকলের সামনে স্বীকার করেন। আপনার মতো নয় লুকিয়ে চুরি একটা মহিলার সঙ্গে সম্পর্ক রেখে আপনার স্ত্রীকে। Hey, you should speak when you are spoken to. কুষাণ, ভদ্রভাবে কথা বলার সঙ্গে। বলবে না ভদ্রভাবে কথা? সারা, হ্যাঁ ড্যাড, এই মহিলাকে এ বাড়ি থেকে বার করতে হবে ড্যাড। আমি এই মহিলাকে এ বাড়িতে কিছুতেই অ্যালাউ করব না ড্যাড। দেখ সারা, তুই আমার কথাটা শোন। তুই এইভাবে রিয়াক্ট করিস না, আমার কথাটা শোন। আমি কিছু শুনতে চাই না ড্যাড, আমি কোনো কথা শুনতে চাই না তোমার। হ্যালো, কি? সর্বজয়া চৌধুরীর জ্ঞান ফিরেছে? আমি আসছি, আমি এক্ষুনি আসছি। সর্বজয়ার জ্ঞান ফিরেছে। ড্যাড, ড্যাড মমের জ্ঞান ফিরেছে? জ্ঞান ফিরেছে। আপনি যাবেন না ওখানে। আমি যাব না না, আমি যাব, আমি নিশ্চয়ই যাব। পুলিশ ওখানে পৌঁছে গেছে স্টেটমেন্ট নেওয়ার জন্য। আমি যাব। ভাই, সর্বজয়া চৌধুরীর জ্ঞান ফিরেছে। এবার কাঁটা দিয়ে কাঁটা তুলে দে। সর্বজয়া চৌধুরীকে দিয়ে স্বর্ণ চাপাকে বাড়ি থেকে বের করে দে ভাই, দূরে কোথাও পাঠিয়ে দে। যে যা করছে করুক, আমার আর ভালো লাগছে না। ড্রাইভ তোমরা সবাই টেবিলে খেতে বসো, আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছ তুমি? আসছি। দর্শনে তো খাবার দিচ্ছে, আমি একটু আসছি। আপনি আবার কোথায় যাচ্ছেন? আমার একটু কাজ আছে। দেখুন, আই এম সরি, আমি এখন ওনার সঙ্গে আপনার কথা বলতে অ্যালাউ করতে পারি না। কেন?
পেশেন্ট এখনো স্টেবল নন। কিন্তু ডক্টর, ওনার স্টেটমেন্ট খুব ইম্পর্টেন্ট। দেখুন, অ্যাজ এ ডক্টর আমার টাইম লাগবে, আমি এইটুকু বলতে পারি। কিন্তু আমার তো মনে হচ্ছে উনি এখন একটু স্টেবল আছেন। অ্যাটলিস্ট যদি কিছু স্টেটমেন্ট পাওয়া যেত। প্লিজ, আই এম সরি। ওকে ওকে। অত দরদ দেখিয়ে তো কোনো লাভ নেই। আর তুমি তো সংসারের কেউ নও, তুমি কেন দরদ দেখাচ্ছ বলো তো? গায়ে মানে না আপনি মোড়ল, ঠিক নাক গলিয়ে দেবে, ঠিক নাক গলিয়ে দেবে। আচ্ছা, হঠাৎ আপনার হলোটা কি বলুন তো? সব সম্পত্তি টম্পত্তি আপনি লিখে দেবেন বলছেন। তা সম্পত্তি টম্পত্তি যদি লিখেই দেন তাহলে আর এখানে পড়ে রয়েছেন কেন? যান, চলে যান, চলে যান এখান থেকে। চলে যান, সময় হলে ঠিক চলে যান। সম্পত্তি নিয়ে এরম হ্যাংলামো করুন না জিশান, মানায় না। আমার স্বামী কি করবে না করবে তা নিয়ে আপনার মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। তোমার স্বামীটি কিন্তু তোমার উপযুক্ত নয় সারা। গয়নাগুলো কোথায় গেল? হ্যাঁ, সব গয়নাগুলো গয়নাগুলো এখানেই ছিল। বিশ্বাস করুন, এখানেই ছিল গয়নাগুলো। না, সে প্রশ্ন তো আমার। হ্যাঁ, গয়নাগুলো কোথায় স্বর্ণচাপা? আমি গয়নাগুলো এখানেই রেখেছিলাম, বিশ্বাস করুন। আমি সত্যি বলছি, আমি এখানে রেখেছিলাম। আমি প্রজ্ঞার মাঠ থেকে নিয়ে, জিন্দার মাঠ থেকে নিয়ে সব গয়না আমি এখানে আলমারিতে রেখেছিলাম। ওর মায়ের বিয়ের গয়না ছিল, কোথায় গেল? আমি জানি না, আমার জানার কথাও নয়, কারণ গয়নার ব্যাপারটা সম্পূর্ণ একটা মেয়েলি ব্যাপার। মেয়েরাই সেটা ভালো বলতে পারে। কি বৌদি, বলো না। যিনি ঘর দখল করেছেন তিনিই বলতে পারবেন। রক্ষকই ভক্ষক। ভালো ভালো ভালো, খুব ভালো। কি না, বেড়ালকে দিয়েছে মাছ রক্ষা করার দায়িত্ব, আর এখন বেড়াল মাছ খেয়ে না। আমি চোর নই, বিশ্বাস করুন, আমি চোর নই। পুলিশের কাছে যাবো? পুলিশের কাছে তুলে নিয়ে যাবো নাকি? পুলিশের চেরার সামনে পড়লে না সব কথা মুখ দিয়ে বেরিয়ে যাবে। গয়নাগুলো কোথায়? কোথায় গয়নাগুলো? জানি না, সত্যি জানি না। এক্ষুনি থানায় ফোন করছি, দাঁড়ান, এক্ষুনি ফোন। তোমার এত স্পর্ধা হয় কি করে যে তুমি থানায় ফোন করছো? আমার বরের সাথে ঠিক করে কথা বলুন আপনি। চুপ করো। দেখ সারা, আমি তোকে আর একবার বলছি, এই বিয়েটা করার আগে আর একবার ভেবে দেখ। দেখ দেখ দেখ, আমি তোর বাবা, তোর মাকে অ্যাটলিস্ট সুস্থ হতে দে, তারপরে সব না হয় করা যাবে। না 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 না, ভেরি সরি, ভেরি সরি। হ্যাঁ, সামাজিক বিয়েটা এখনই হতে হবে, এখনই এটা হতে হবে। আর এটা আমাদের 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 সকলের মতামত। আর আমার মনে হয় না মেজদা, তুই এই ব্যাপারটায় আর নাক গলাস না, কেমন? সারা, সারা, তুই আমার কথাটা শোন। দেখ প্লিজ সঞ্জয় চৌধুরী, আপনি চলে যান এখান থেকে। প্লিজ চলে যান এখান থেকে। তোমার বাবাকে তুমি অপমান করছো সারা। বেশ করেছে, অপমান করছে। উনি আমার বাবা হওয়ার যোগ্য নন। আমি ওনাকে ঘেন্না করি, বুঝতে পেরেছেন আপনি?
জাস্ট ঘেন্না করি। অ্যান্ড ইউ স্বর্ণচাপা কর্মকার, যদি আমি ওই গয়নাগুলো আর শাড়িটা না পাই না, সত্যি সত্যি আপনার কোমরে দড়ি পরাবো। শুভ কাজ করতে গিয়ে এত দেরি করে কি লাভ? হ্যাঁ কি ম্যাডাম, পুলিশ ডাকবো নাকি? হ্যাঁ, বাড়ির সামনে বেশ একটা সিন ক্রিয়েট হোক, থানা থেকে লোক আসুক, তারপর দেখুক এই বাড়ির বউ থুরি থুরি। আচ্ছা কি বলা যায় বলো তো তোমাকে? আর একটা খারাপ কথা বললে তোমাকে টেনে এক থাপ্পড় মারবো, চিরজীবনের মতো কথা বলা বন্ধ হয়ে যাবে। শাড়ি আর গয়না আমি যেখান থেকে খুঁজে বার করবো, যেখান থেকে। সারা বলছি এই শাড়িটা ট্রাই কর। দরকার নেই, আমি আমার মমের বেনারসি পরবো, মমের গয়না পরবো, আর তা না হলে আমি বিয়েই করব না। তুমি শান্ত হও প্লিজ, প্লিজ শান্ত হও। আমি দেখছি, দরকার পড়লে নতুন শাড়ি গয়না সব কেনা হবে। অন্য শাড়ি কেনা হবে, আমি 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 দেখছি, আমি দেখছি, তোমরা চিন্তা করো না। বিয়ের শাড়ির টাকা সঞ্জয়ের কাছ থেকে নিতে হবে। হ্যাঁ, আর এই শুভ কাজের দায়িত্ব আমি নিচ্ছি। বিশ্বাস করুন, আমি চোর নয়, আমি চুরি করিনি। আমি সত্যি জানি না আপনার শাড়ি গয়না কোথায় গেল। আপনি বিশ্বাস করুন, আমি মন থেকে চেয়েছি যে আপনার শাড়ি গয়না পরে আপনার মেয়ে বিয়ের আসরে বসুক, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করছে না সর্বজয়া, কেউ না। আমি জানি আমি এখানে অন্যায় করেছি, যে উদ্দেশ্য নিয়ে আমি এই বাড়িতে ঢুকেছি সেটা অন্যায়, অপরাধ। কিন্তু যে পেছনে রয়েছে, যে কলকাঠি নাচে, তার নামটা যদি আপনি একবার শুনতেন তা। নমস্কার। তুমি এখানে কেন এসেছো? তুমি তো চুম্বক আর আমি তো লোহা, তাই টুকুস টুকুস করে তোমার কাছে চলে আসি। কি করবো বলো তো, এই টানটা তো আমি ইগনোরই করতে পারছি না। এটা হসপিটাল বলে তুমি বেঁচে গেলে, নাহলে ওই চুম্বক আর লোহার সম্পর্কটা না আমি তোমাকে ভালো করে বুঝিয়ে দিতাম, সবকে সিদ্ধি করে দিতাম তোমায় আমি। এই স্বর্ণচাপা কর্মকার, একদম না। ওই কর্ম তোমার নয়, ওই কর্ম আমার। তাই এই চাপকে সিধে করার কথা তুমি দ্বিতীয়বার বলবে না। আর শোনো, এখানে না বেশি পেঁয়াজি করো না। ওই নাটক করে চোখের জল বার করা, এতে কোনো লাভ হবে না। শাড়ি গয়না এগুলো বার করে দাও। সেটা না পেলে না, ওই বলে না, ওই সিধেল চোর গো, পাতি চোর, ওদের মতো টেনে হিচড়ে থানায় নিয়ে যাব। তখন বাপের নামটাও ভুলে যাবে।
দেওয়ান, তুমি অন্যায় করেছো এভাবে কথা বলে, উচিত হয়নি তোমার। আর পূর্বী, তুমি কোন অধিকারে বলো তো এভাবে কথা বললে? তুমি কিন্তু এখনো এবারই বউ হওনি, কেন বললে? দেখো মাম, ও যদি সম্মান এক্সপেক্ট করে থাকে তাহলে ওরও কিন্তু কাকাইকে সম্মানটা দেওয়া উচিত, তাই না? যাই হোক, আমি এটা নিয়ে আর্গুমেন্ট করতে চাইছি না। ঈশান, তোমার আর কি কি লাগবে বলো? আমার কিচ্ছু লাগবে না, কিচ্ছু না। তবে সারা যাতায়াত করতে খুব অসুবিধা হচ্ছে। আমি নিজে ওকে সাইকেলে করে নিয়ে যাই, তাই যদি একটা গাড়ির ব্যবস্থা করা যেত তো। একদম ঠিক বলেছো, দাঁড়াও আমি কথা বলছি। কুষাণ, একটা গাড়ি লাগবে। হ্যাঁ 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 হ্যাঁ, একটা গাড়ি লাগবে। গাড়ি লাগবে? কে গাড়ি চাইছে? কে আবার? সারাই চাইছে। সারা চাইছে নাকি ওই ছেলেটা? কুষাণ, তুমি আমাকে সঞ্জয়কে দাও তো ফোনটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরো আমি দিচ্ছি। এই বৌদি কথা বলবে তোর সাথে। হ্যালো। হ্যাঁ সঞ্জয়, তোমার মেয়েটা খুব কষ্ট করে যাতায়াত করছে, হ্যাঁ সাইকেলে করে যাতায়াত করছে, তাই ওর একটা গাড়ির খুব দরকার। আর কি চাই বলো? তুমি ইনফ্যাক্ট ওই জিশানকে ফোনটা দাও, আমি সরাসরি কথা বলতে চাই। ওকে, দিচ্ছি। জিশান তোমার সাথে কথা বলবে না? কথা বলো না। হ্যালো, তুমি কি চাইছো? আপনার থেকে আমার কিছু চাওয়ার নেই, আমি আপনাকে ঘৃণা করি। স্যার, তুমি ফোনটা নাও। কথাটা শেষ করো। আমি তোমাকে যতটা দেখেছি, যতটা বুঝেছি, তাতে তুমি যেমন দেখতে, মানুষটা তুমি তেমন নও। তোমার মধ্যে অন্য একজন মানুষ লুকিয়ে আছে। দেখুন, আপনি কিন্তু আমাকে ইনসাল্ট করছেন। ড্যাড, আমি সরি বলবো না। দেখো না, ড্যাড ওকে সরি বলছে না। সঞ্জয়, কি ব্যাপার? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুমি তোমার মেয়েটার সংসারটা ভেঙে দিতে চাইছো, হ্যাঁ? একটা সরি বলো না। হ্যাঁ, ফোনটা দে। সঞ্জয়দা, বলছি একটা সরি বলেই দাও না। হ্যাঁ, বলে দাও একটা সরি। আর তোমার জামাইয়ের যা মূর্তি দেখছি, ও তো যখন তখন তোমাকে নাকে দড়ি দিয়ে ঘোরাতে পারে। হ্যাঁ, তাই আর টাল ভানা করো না, বুঝলে? সরিটা বলে দাও। এখন যদি তোমার মেয়েকে ছেড়ে দেয় তাহলে কি হবে বলো তো? সমাজে তো মুখ দেখাতে পারবে না। এই যা, সমাজে তো তুমি এমনি মুখ দেখাতে পারছো না। যা কালি মেখেছ, পুরো জাপানি ব্ল্যাক। তাই বলছি, সরি বলে দাও না। জিশান, এই জিশানকে সরি বল। আমি কথা বলবো না। জিশান, ফোনটা স্পিকারে দে না। ফোনটা স্পিকারে দে। সঞ্জয় প্লিজ সরিটা বলো। সঞ্জয় প্লিজ। আচ্ছা, কি হচ্ছে রে কেশব? হ্যাঁ, উনি তো তোমার গুরুজন, তোমার শ্বশুর মশাই হয়, তো একটু মানিয়ে নিলে কি প্রবলেমটা আছে? প্লিজ প্লিজ, ফর গডস সেক, আঙ্কেল প্লিজ ওকে বোঝান। তোমাকে কতবার বলবো? হ্যাঁ, তুমি কোন অধিকারে এত কথা বলছো আমাদের মধ্যে? তুমি কেন কথা বল? প্লিজ মম, না, তুমি চুপ করো। তুমি আর একটা কথা বলবে না, ওকে? সঞ্জয়, এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তোমাকে বারবার বলছি, রিকোয়েস্ট করছি আমরা, তুমি একটা সরি বলো।
সরিটা বলে দাও। সরি। ওভাবে হবে না। কেন? কিভাবে চাইছো তুমি? আমি বলছি, তুমি জিশানকে রান্না করে খাওয়াবে নাকি? তুমি কার সম্পর্কে সমস্ত কথা বলছো? এটা সঞ্জয় চৌধুরীর বাড়ি। আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি আমার সম্বন্ধে কথা বলছো, আমাকে অসভ্য বলছো। আচ্ছা, তোমরা এরকম একটা জামাই বেঁচেছো? আমরা বাঁচিনি তো। তোমার স্ত্রী সর্বজয়ের কথা বলছি। সর্বজয়া এখানে নাটক করে বিয়ে দিয়েছে। আমি এখনো বলছি এই ছেলেটাকে তুই ছেড়ে দে। এর অ্যাটিটিউড, ওর কিচ্ছু আমার ভালো লাগছে না। উপায় নেই, মুরগি ধান খেয়ে নিয়েছে। এখন আর উপায় নেই। আমি সারাকে ভালোবাসি আর সারা আমাকে ভালোবাসে। এর থেকে বেশি আর কিছুই না। আমি শুধু ওর সিকিউরিটি চাই, আর কিচ্ছু চাই না। আর ও জীবনে কি নিয়ে বাঁচবে? হ্যাঁ, কি নিয়ে বাঁচবে? আর ওর যা এই মুহূর্তে অবস্থা, পৃথিবীর দ্বিতীয় কোনো পুরুষ ওকে বিয়ে করতে রাজি হবে না। তুমি কি ব্ল্যাকমেল করছো? মাই গড, এই সময় এসব কথা তোমার মাথায় আসছে? হ্যাঁ আসছে, কেন আসবে না? শুধু ভালোবাসি বলে আটকে রয়েছি। ওই ওর জন্ম পরিচয় শুনলে আমার গাটা গিনগিন করছে। তুমি সব কি বলছো জিশান? এই, আপনি ভদ্রভাবে কথা বলুন। আমি জাস্ট ভাবতে পারছি না, সারা তোমার সামনে তোমার বাড়ির লোকেদের এভাবে অপমান করছে, তোমার কোনো কর্তব্য নেই? তুমি ওকে বোঝাবে না? ওকে বলবে না যেটা ঠিক নয়? দেখো উর্মি, পরিবারের ব্যাপারে তুমি ইন্টারফেয়ার করার কেউ নও। ঠিক কথা, ঠিক কথা। শোনো, তুমি যা চাও সব কি হলো? কিছু না, আমি শাড়ি আর গয়নাগুলো গুছিয়ে দিই। আপনি গয়নায় হাত দেবেন না। চোর আপনি। আমি চোর নই সারা, আমি চোর নই। তোমার জানা দরকার আসল চোর হলো। এত বড় বড় কথা বলছো কেন? যাও না, কাতে যাও যাও। এত খারাপ ব্যবহার করা ঠিক নয়। আপনি যা করছেন করুন। না, আসলে আমি একটু শাড়িগুলো বেচে দিচ্ছিলাম, কে কোনটা পরবে না পরবে। তারপর তো ওই বিউটি পার্লার থেকে লোকজন আসবে, কে কখন সাজবে না সাজবে, শ্রী করতে হবে, আনন্দ নাড়ু ভাজতে হবে, অনেকগুলো কাজ আছে না। সেই জন্য তো আমরা রয়েছি। আপনি কি করবেন? সব কাজ তুমি একা হাতে সামলাতে পারবে? বিয়ে বাড়ি অনেক কাজ, দর্শনা। আর এই মধুরা দেবী, মানিনী দেবী, কুশন বাবু এরা তো কুটোটিও নাড়বেন। তোমার একার পক্ষে সম্ভব হবে? আমরা দুজন হাতে হাতে না সব কাজটা করে নেব। আপনি ঘরে যান, আমি কফি নিয়ে আসছি। 1 মিনিট।
আপনি দিলেন তো অনুষ্ঠানটা মাটি করে। আমরা কি সুন্দর আনন্দ উৎসব করছিলাম, আপনি কেন এখানে ঢুকে পড়লেন? আপনার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? আপনি কি বোঝেন না যে আমরা কেউ আপনাকে পছন্দ করি না? আপনি তো যথেষ্ট ম্যাচিওর, আপনি বুঝতে পারেন না আপনি এলে সারা রিয়াক্ট করতে পারে? আপনি কেন এসেছেন বলুন তো, কি চান আপনি? আচ্ছা, তোরা এরকম ব্যবহার কেন করছিস ওনার সঙ্গে? প্লিজ, ওনার সাথে সবসময় এরকম খারাপ ব্যবহার কেন করছো তোমরা? অ্যাটলিস্ট উনি কি বলতে চাইছেন সেটা শোনা যাক। কোনো শোনার প্রয়োজন নেই। এই যে আপনি বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? বেরিয়ে যান। তোমার ব্যবহার খুব খারাপ সারা। আমি শুনেছি তোমার মার সঙ্গেও তুমি এরকম ব্যবহার করতে। দ্যাটস নান অফ ইউর বিজনেস। অফকোর্স ইটস মাই বিজনেস। আমি একজন মহিলা, আমি নারী। একজন মেয়ে তার মার সঙ্গে এভাবে ব্যবহার কেন করবে? কি অপরাধ করেছিল তোমার মা? আমার মম কোনো অপরাধ করেননি। আমার মম সবসময় সে কি হয়ে থাকতো, যে যাই বলতো না কেন মম সেটাই করতো। যা অর্ডার করুন, কাপড় কাচা, বাসন মাজা, রান্না বান্না সবকিছু করতো। বাড়ির সবাই আমার মমের সাথে কাজের লোকের মতো ব্যবহার করতো। আমার ভালো লাগতো না, লাগতো না আমার ভালো। অন্যদের সবাই মায়েরা কি সুন্দর এডুকেট, স্মার্ট, মডার্ন। আমার ভালো লাগতো না, লাগতো না আমার ভালো যে সবাই আমার মমকে ইনসাল্ট করতো। তুমি তোমার মাকে তো খুব ভালোবাসো সারা। খুব ভালোবাসো, তাই না? সেটা জেনে আপনি কি করবেন? কিছু না, তোমার মাকে আমি ফিরিয়ে আনবো। প্লিজ, প্লিজ নাটক করবেন না তো, একদম নাটক করবেন না আপনি। সারা, সারা ওনার সঙ্গে ঠিক করে কথা বল। থাক, ওকে বলতে দাও। ওর মনের মধ্যে অনেক জ্বালা আমি জানি। আমাকে কটু কথা বলে যদি জ্বালা বেরিয়ে আসে মন থেকে, বেরিয়ে আসুক।